गुड मर्निंग बंधुरा आमार चैनेलेर आरो एकटी नतून भिडियोते तोमादेर सबाइके जानाई अनेक स्वागत और भालोबासा। जेहेतु बर्षाकाल खूब एकटा तो रोद पाওয়া যায় না, যেইটুকু রোদ পাওয়া যায় মনে হয় যা কিছু ভিজে আছে সব মিলে আগে শুকনো করে নিই। তো आलू भाजा काटছি मुड़ी खाওয়ার জন্য। मुड़ी खाবার तो কিছু বানাতে হবে, তো সেই জন্য একটু আলু কেটে নিচ্ছি ঝুরি ঝুরি করে। তো সেগুলোকে এখন ধুয়ে আর ভেজে নেব। ভাবলাম বেশি নেই ধুয়ে নিই, তাড়াহুড়ো করে একটু বেলাও হয়ে গেছে, কিন্তু এখন মগে করে এই এতবার আমাকে জল ডুবাতে হচ্ছে যে আমার এখন মনে হচ্ছে কলকে চলে গেলেই ভালো হতো, আরও তাড়াতাড়ি ধোয়া যেত। তো কী আর করবো, ধোয়া তো হয়েই গেল। এখানে উনানটা ধরিয়ে দিচ্ছি, যেহেতু আমি সকাল করে রান্না করে নিই ছেলেকে স্কুলে দিয়ে এসে, আর সেই জন্যই ভাবলাম সেই গ্যাসে এক্ষুনি আমাকে করতে হবে, আবার এক্ষুনি তো উনানটা ধরাতে হবে রান্নার জন্য। তো একবারে আলু ভাজাটা এখানে করে নিই, তারপর রান্না করব। একটু যে শুভ তার তো জো নেই, এই যে কারেন্ট চলে গেল, যেই ঘরকে ঢুকেছি তার কারেন্টটা ফট করে চলে গেল। তো কী আর করবো, গরমে ঘরে থাকা যাবে না, কারেন্ট ছাড়া ফাঁককে বেরিয়ে চলে আসলাম। এসে দেখছি হালকা মেঘ ধরেছে, তো জ্বালানিগুলো তুলে এখন রেখে দিচ্ছি, কেননা কখন টিপ টিপ করে চলে আসবে। আর কাঁথা টাথা যা কিছু মেলা ছিল, যা কিছু কেচেছিলাম সব তুলে নিচ্ছি, কারণ যেটা শুকিয়েছে অনেক। বর্ষাকালে আমি এর থেকে বেশি আশা কিছু করিনি যদিও, বুঝলে তো। সন্ধ্যাবেলায় একটু তরকারি করে নিচ্ছি রুটি খাবার জন্য, আলু বাটিয়ে, প্লেন আলু বাটিয়ে। আর এইখানে এই যে গন্ডি কেটে মিষ্টি রেখেছি পিঁপড়ের জন্য। দুপুরবেলা সব কিছু এক জায়গায় মানে এনে জড়ো করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন পাট করে নিচ্ছি। সকালবেলা যে ওর স্কুল থাকে সকাল 7টার সময়, তো রুটিনের যা কিছু বই খাতা পেন্সিল সব কিছুই আমি চেষ্টা করি রাত্রেবেলা গুছিয়ে রাখার, কারণ সকালবেলা তাহলে আমার চাপটা একটু কমে। ওকে রেডি করব আর স্কুলে পাঠিয়ে দেবো।